দেখুন তো এবার শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছেন কিনা বলবেন। বাপরে বাপ। আচ্ছা, গেল খেয়ে কেটে। কোথায় ছিলাম যেন? দানশীল বীর্য। বীর্য পারমিতা হচ্ছে বীরত্ব। বীরত্ব মানে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করা না। বীর রস আপনারা যখন রসে ক্লাসে বলেছিলাম, হ্যাঁ, কি কি বীর হয়? ধর্মবীর, যুদ্ধবীর, দানবীর এবং দয়াবীর। তাহলে যে যুদ্ধবীর সেই শুধু যুদ্ধ করে। যেমন যুধিষ্ঠির যে তার যে উপদেশ, হ্যাঁ, সেটা হচ্ছে ধর্মবীর। ওসব পাশা খেলা হেরে দ্রৌপদীকে কোন রাখা, সেটা কতটা বীরত্ব, সেটা নিয়ে প্রশ্ন আজকে আমরা করতেই থাকবো। ঠিক আছে। তারপরে হচ্ছে কিন্তু ধর্মবীর মানে যেখানেই কোনো ধর্ম উপদেশ সদ উপদেশ করা হচ্ছে, তখন বিদুর যখন উপদেশ করছেন সে অংশের রস কি? বীর রস। কিরকম রস? ধর্মবীর রস। তখন বোধিসত্ত্বকে নিয়ে যত গল্প আছে, মহাকাব্য আছে, নাটক ইত্যাদি, হ্যাঁ, দৃশ্যকাব্য আছে, সেখানে কি রস? সেখানে সর্বত্রই হচ্ছে বীর রস। তাহলে বোধিসত্ত্ব তো কারোর সঙ্গে যুদ্ধ করছে না, যুদ্ধ করছে না, কিন্তু সদুপদেশ দিচ্ছেন। তিনি শীল পারমিতার উপদেশ করছেন। তিনি তার আচরণের মধ্যে দিয়ে অপরকে পথ দেখাচ্ছেন। এটা হচ্ছে বীর রস। যাই হোক, বিভিন্ন বৌদ্ধ কাব্যের রসবিচার কোনো সময় কেউ করেছিল, যে করেছিল তাকে আমি চিনি, তাই একটু বলতে পারলাম। যাই হোক, তাহলে বলবার কথা আমার এই যে দানকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে প্রাচীন ভারতে। এবং এই যে মহাভারতের ধারা আরেকটু বেশি পুরনো, তারপরে আমাদের বৌদ্ধ ধারা এলো, তার মধ্যেও আমরা দেখলাম দানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাহলে বেদবিহিত কর্ম অনুষ্ঠান করা, যাগযজ্ঞ ইত্যাদি, নিত্য অধ্যয়ন করা, তারপরে হচ্ছে দান। মানে লৌকিক জগতে জীবন যাপন করতে গেলে যেটা দরকার হচ্ছে সেটা হলো কি? দান। মহাভারতের অনুশাসন পর্বে 154টা অধ্যায় আছে, তার মধ্যে 152টা অধ্যায় হচ্ছে দান ও ধর্ম। বাঙালি টিকাকার তিনি এর উপরে টিকা রচনা করেছেন। ঠিক আছে। মহাভারতের অনুশাসন পর্বে প্রায় সমগ্রটাই হচ্ছে দান ও ধর্ম। বাকিটা মানে 2টো অধ্যায় মাত্র ভীষ্মের স্বর্গারোহণ পর্ব। মানে অনুশাসন পর্বের পরেই ভীষ্মের উপদেশ দেওয়া, সরসজ্জায় বসে শুয়ে উপদেশ দেওয়া শেষ হলো। তাহলে ক্ষমা হলো সহিষ্ণুতা, ধৈর্য, মননশীল স্থির বুদ্ধি। আর বীর্য হলো বীরত্ব প্রদর্শন। এবং বীর রসের স্থায়ী ভাব হচ্ছে কি? এই উৎসাহ। উৎসাহ শুধু যুদ্ধ মারামারির মধ্যেই প্রযুক্ত, অস্ত্র প্রয়োগের মধ্যেই প্রযুক্ত হচ্ছে তা নয়। অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তপস্যা,
তপঃ এবং কৃচ্ছ্র সাধন, সত্য পালন, এই ধর্ম আর সত্য, আর সত্যকে খুব বড় জায়গা দেওয়া হয়েছে। ধীর স্থির মননশীল অবিচল স্বভাব, ক্ষমা অর্থাৎ সহিষ্ণুতা, তৃতীয় পারমিতা বৌদ্ধদের, এবং লোভ না করা, 5টা হয়ে গেল। আবার এই সমস্ত কাজগুলোই করতে হবে, অনুষ্ঠান করে যেতে হবে দম্ভ শূন্য এবং অহংকার শূন্য মন নিয়ে ও আচরণ করে, আত্মাভিমান ধর্ম সাধনের বাধক। লক্ষণীয়, ধর্ম শব্দটি অধিকাংশ সময়েই বহু বচনে প্রযুক্ত হয়েছে। পড়া আছে মনুসংহিতা 7ম অধ্যায়, কি বলা হয়েছে? রাজধর্মান প্রবক্ষ্যামি, রাজধর্ম সমূহকে। এখানেও মহাভারতে বলা হচ্ছে তস্মাদ ধর্মান ইমান সর্বান, এই সমস্ত ধর্মগুলিকে নাভিমানাৎ সমাচরেত, অভিমানাৎ অভিমান করে, ন সমাচরেত, সমাচরেত সম্যকভাবে আচরণ করে অভ্যাস করে রোজই যেতে হবে। wants to join this call, আচ্ছা তবে কি করব? হ্যাঁ, প্রবীর বাসুর নাম দিয়ে আসছে, জয়েন করতে চাইলে করে ফেলুন। ও অ্যাডমিট, ঠিক আছে। উফ, দেখতেও পাচ্ছি না, বড় যন্ত্রটা নিয়ে বসেছিলাম, এখন আবার চলে যেতে হলো কোথায়। দেখেন, তাহলে নাভিমানাৎ সমাচরেত, সম আচরেত মানে সম্যক ভাবে আচরণ করবে। তার মধ্যে সম্যক ভাবে আচরণ করবে বলেই দিলে পারত, বললেন না, স্পেসিফাই করলেন, বিশিষ্ট করে বলে দিলেন বিশদে, ন অভিমানাৎ, অভিমান করলে পরে হবে না। সমগ্র বৈয়াসিক মহাভারতে যত ধর্ম তত জয়, এই বাক্যটা অন্তত 16 বার উচ্চারিত হয়েছে। বলেছেন কারা কারা? ভীষ্ম, শ্রীকৃষ্ণ, কৃষ্ণ দ্বৈপায়ন, রাজমাতা গান্ধারী এবং অন্যান্য ব্যক্তিগণ, তার মধ্যে বিদুর আছেন। যত কৃষ্ণ তত জয়, এই বাক্য উচ্চারিত হয়েছে 7 বার। আর যত ধর্ম তত কৃষ্ণ, এই কথাটা বলা হয়েছে 3 বার। যত কৃষ্ণ তত ধর্ম, এই কথাটা বলা হয়েছে 2 বার। তাহলে দেখুন, যেখানে কৃষ্ণ সেখানেই ধর্ম, যেখানে ধর্ম সেখানেই কৃষ্ণ। মহাভাগবত পুরাণের একটি বাক্য অনেকবারই বলেছি, শ্রীকৃষ্ণ বিগ্রহবান ধর্ম, শ্রীকৃষ্ণ হচ্ছেন ধর্ম, শরীর, শরীরধারী ধর্ম। যত কৃষ্ণ তত ধর্ম 2 বার উচ্চারিত। আর যত ধর্ম তত সত্যম, এটা 1 বার। ধর্ম আর সত্য একেবারেই একাকার। অহিংসা এবং অনৃশংসতাকে আনৃশংস্যম শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে। আনৃশংস্যং পরো ধর্ম, অহিংসা পরম ধর্ম। অহিংসাই একমাত্র সুখাবহ, অহিংসার মধ্যেই আছে পরম সত্য, সুখ, বিদ্যা এবং তপস্যা, এই কথা বারবার উল্লেখ করা হয়েছে। অহিংসা পরম ধর্ম, এই বাক্য 110 বার উচ্চারণ করা হয়েছে সমগ্র বৈয়াসিক মহাভারতে। আর আনৃশংস্যম, অনিষ্ঠুরতা, অনৃশংসতা, এটাই হচ্ছে পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম আর আনৃশংস্যং পরো ধর্ম, এটা উচ্চারণ করা হয়েছে 83 বার। এছাড়াও মানে এটা পুরো বাক্য এইভাবে, এছাড়াও অন্যান্য বাক্যের মধ্যে অংশত অনেকবার এই বাক্যগুলো উচ্চারিত হয়েছে, মানে অহিংসা পরম ধর্ম, এই জিনিসগুলো। আরো কথা কি, অহিংসাকে বলা হয়েছে সুখাবহ, পরম সত্য, পরম সুখ, পরম বিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা এবং শ্রেষ্ঠ তপস্যা।
মানুষের মর্যাদাকে পরম স্বীকৃতি দেওয়া হয়েছে ধর্ম বলে। মানবাধিকার ইত্যাদি আজকে আমরা আলোচনা করছি, মানবিকতা, তারা তাদের মূল সূত্র এখানে পেতে পারেন। ন মানুষাৎ পর ধর্ম, এই বাক্য ব্যাস প্রোক্ত মহাভারতেরই উপদেশ। সর্বজীবের প্রতি দয়া, অনুক্রোশ, অনুক্রোশ মানে আক্রোশ না, অনুক্রোশ মানে অনুকম্পা, কম্প্যাশন, সাকার যে কথাটা আছে, দয়া, অনুক্রোশ, অনুকম্পা, পর দুঃখ কাতরতা এবং করুণা পরম ধর্ম। দয়া সর্বভূতেষু ধর্ম। লক্ষ্য করার কথা, এখানে অনেকে আমাকে বলে ধর্ম নিয়ে বলবে, অনেকে হিন্দু ধর্ম নিয়ে, তাই না? আচ্ছা ঠিক আছে, শুনবক্ষণ না, আমি তাদের নিরাশ করে বলি না হিন্দু ধর্ম নিয়ে বলবো না, ধর্ম কি তাই নিয়ে বলবো। হিন্দু ধর্ম যদি বলা হয় তাহলে একটা রিলিজিয়নকে বলা হয়, খ্রিস্টানিটি কিন্তু একটা রিলিজিয়ন। এই রিলিজিয়ন কি? যার যার ইষ্ট দেবতা, উপাস্য দেবতার সাধন ভজন আরাধনা এবং তার বিধি বিধান ইত্যাদি। তার মধ্যে ব্রত পর্ব আছে, উৎসব পর্ব আছে, কখন কোন ব্রত, কখন কোন অনুষ্ঠান। এই যেমন আমাদের ধর্মশাস্ত্রের বিধি বিধানের মধ্যে আছে অষ্টাবিংশতি তত্ত্ব, এগুলো হচ্ছে ধর্ম। কখন তীর্থযাত্রা করবে, হোলি প্লেসেস, পূর্ণ স্থান কি কি, সেখানে কখন যেতে হয়, কেন যেতে হয়, সেখানে যাবার বিধি কি, তীর্থযাত্রার বিধি কি, প্রত্যেকটারই বিশিষ্ট বিধি বিধান আছে। এগুলো সব হচ্ছে রিলিজিয়াস, এবং রিলিজিয়ানের যে অনুষ্ঠানগুলো এবং তার যে বিশিষ্ট কিছু নিয়ম বিধি থাকে, যেন কাল্ট, তাহলে এবং রিচুয়াল, এইটা হচ্ছে রিলিজিয়ান। মানে সবটা কি, কেন? ইষ্ট দেবতাকে সাধন ভজন আরাধনা, যার যার ইষ্ট দেবতা, উপাস্য দেবতা, পার্সোনাল ডিটি, এবং পার্সোনাল যে গড, পার্সোনাল যে হাইয়েস্ট, যাকে উপাসনা করতে চায়, মেডিটেট করতে চায়, যাকে নিয়ে, যাকে সার্ভ করতে চায়, যার কাছে যেতে চায়, তিনি হচ্ছেন, সেটা হচ্ছে রিলিজিয়ন। ধর্ম নিয়ে গত 100 বছর ধরে অনেক আলোচনা হয়েছে, 150 বছর ধরে। সুখের কথা, গত 50 বছর ধরে যে কোনো জায়গাতেই ধর্ম কথাটাকে পাওয়া যাক, ধর্ম শব্দটাকে ইংরেজিতে আর অনুবাদ করা হচ্ছে না, ক্যাপিটাল লেটার ডি দিয়ে ধর্মই লেখা হচ্ছে। কারণ ধর্মের মধ্যে রিলিজিয়ন ইনক্লুডেড, বাট ধর্ম ইজ মাচ মাচ বিয়ন্ড দ্যাট, কভারিং a huge area of human values and human life and human activities in honest path and in good behavior with a noble target, একটি মহান মহৎ লক্ষ্য নিয়ে এই সমস্ত করার, সেটা হচ্ছে ধর্ম। দয়া সর্বভূতেষু ধর্ম। হিতোপদেশ ছোটবেলা থেকে পড়া হচ্ছে, তার গোড়ার দিকেই একটা কথা আছে। হিতোপদেশের রচয়িতা আখ্যানক, গল্প কথা, ওয়ান্টস টু জয়েন, আচ্ছা, এটা হলো গ্রন্থকার নারায়ণ শর্মা। নারায়ণ শর্মা বিরচিত হিতোপদেশ আখ্যান গ্রন্থে একটি বাক্য এখানে স্মরণ করতে পারি। এখানে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। এখানে আছে কি ধর্ম, কি সুখ, এরকম ছোট 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 প্রশ্ন দেওয়া আছে। আর কি পাণ্ডিত্য, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, কো ধর্ম, ধর্ম কি? উত্তর, ভূত দয়া। ভূত মানে ভূত প্রেত না, ভূত মানে জীব, শুধু মানুষ না। প্রথম বলেছে ন মানুষাৎ পর ধর্ম। তারপরে মহাভারতে বলা হলো সর্বভূতেষু দয়া, শুধু মানুষ না, সমস্ত প্রাণী এবং বৃক্ষরাজি, তরু গুল্ম লতা পাতা সমস্ত, সর্বভূত, সর্বভূতেষু দয়া হচ্ছে ধর্ম। আর নারায়ণ শর্মাও এই কথাটাই বলেছেন, ও ধর্ম মানে কহ ধর্ম, উত্তর হচ্ছে ভূত দয়া, মানে সর্বজীবে দয়া। সমগ্র মহাভারতে দান করা খুবই গুরুত্বপূর্ণ, মহৎ এবং শ্রেষ্ঠ ধর্মের মধ্যে পরিগণিত হয়েছে। বিশেষত অন্নদান
এবং অভয়দানকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই অন্নদান এবং অভয়দান দানের দুটো প্রকার বৌদ্ধ মার্গেও বলা হয়েছে। দান কত রকম? অন্নদান, অঙ্গদান, অভ্যঙ্গ দান, বিশিষ্ট অঙ্গদান, পুরো শরীর দান এবং শরীরের মধ্যেকার বিশিষ্ট প্রত্যঙ্গ দান, আর অভয় দান। এই যখনই দানগুলো হচ্ছে তখন কিন্তু দানবীর এসে যাচ্ছে, মানে উৎসাহ, বীর রসের স্থায়ী ভাব, এবং সেই কাব্য বা সেই গল্পের রস কি হবে, বা সেই কাব্যাংশের রস কি হবে, সেখানে আমরা বীর রসকে পাবো। এখন দানাত পরতরং নহি, এটা বারবার বলা হয়েছে, এবং ওই অনুশাসন পর্বের গোড়াতেই একটি ব্যাধ একটা সাপকে মেরে ফেলেছে। তখন গৌতমী বলে একজন বিশিষ্ট নারী, তিনি সেই ব্যাধকে খুব তিরস্কার করছেন। গৌতমী লুব্ধক সংবাদ, গৌতমী আর লুব্ধকের সংলাপ, সংবাদ মানে সংলাপ, খবর টবর না। আচ্ছা, তাহলে সেখানে ওই লুব্ধক বারবার তর্ক করে যাচ্ছে, এই সাপটা কোন কাজ করছিল, মানুষকে মেরে ফেলছিল, আর কত ক্ষতি করছিল, বেঁচে থাকলে আরো কত ক্ষতি করতো। আর গৌতম তাকে বারবারই বলছেন, ও যত ক্ষতি করতো তুমি তার থেকে অনেক বেশি ক্ষতি করেছো, তুমি ওকে জীবন দিতে পারবে না, তাহলে তুমি ওর জীবন নেবে কেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আজকে যে বিশিষ্ট বিতর্ক হয়, মৃত্যুদণ্ড বিধেয় কি বিধেয় নয় আইনে, এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মানবাধিকারবাদীরা প্রচন্ড তর্ক বিতর্ক সারা পৃথিবী জুড়ে অনেক বছর ধরে করছেন, কয়েক দশক ধরে। দানাত পরতরং নহি, এই অঙ্গদান বা শরীর দান, এখানে বোধিসত্ত্বের গল্পে আছে, বোধিসত্ত্বেরা উদাহরণ দিলেন। শিবিরাজার চক্ষু দান করা মনে আছে নিশ্চয়ই গল্পে, শিবিরাজার গল্পটা মহাভারতে আছে, বৌদ্ধ আখ্যান গল্পেও আছে। বোধিসত্ত্ব জন্ম নিয়েছিলেন শিবিরাজা হিসেবে। তিনি ওই ছদ্মবেশে এসছেন ইন্দ্র পরীক্ষা করার জন্য, খুব দান ধান করছো, দানশালা করে দেখি আমি অন্ধ হয়ে গেছি, আমাকে যদি একটা চোখ দিতে পারো তাহলে একটা চোখ দিয়ে আমি কাজ চালিয়ে নেবো। তখন শিবিরাজা তাকে একটা চোখ না দিয়ে দুটো চোখই উপরে দিয়ে দিলেন। এই আজকে দেখুন, অঙ্গদান, দেহদান, মৃত্যুর পরে দেহদান, মৃত্যুর পরে অঙ্গের অংশ, শরীরের নানা অংশ দান। তো এটা খুব কাজ হচ্ছে, গ্রিন চ্যানেল করে নিয়ে আসা হচ্ছে মুমূর্ষুকে বাঁচাবার জন্য। তিনি মৃত বা ব্রেন ডেথ হয়ে গেছে, তার অঙ্গ নিয়ে আসা হচ্ছে, তার অভিভাবকেরা বা নিকট জনেরা সেটা করছেন। এবং মৃত্যুর অনেক আগেই অনেকে দেহ দান করে যাচ্ছেন, চক্ষু দান করে যাচ্ছেন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দান করে যাচ্ছেন, যতটা নেওয়া যাবে। তাহলে মানুষের জীবটায় দানাত পরতরং নহি, এবং দান মানে ওই 10 টাকা দান করলাম, দুর্গাপুজো 1 লক্ষ টাকা দান করে খুব নাম করলাম, আমারই বিজ্ঞাপন করার জন্য দিলাম অবশ্য কোম্পানি এবং বা অন্য কেউ ব্যক্তিগত ভাবেও, তারপরে এইটা নয়। আসল দান হচ্ছে সত্যি সত্যি সর্বভূতের পাশে গিয়ে দাঁড়ানো। ঐতিহাসিক মহাভারতের অনুশাসন পর্বের অধিকাংশ ভাগই দান ধর্ম পর্ব নামের উপপর্ব। এর উপরে বিস্তৃত টিকা করেছেন অর্জুন মিশ্র, তার উপর একটি গবেষণা হয়েছে আমার কাছে। এই পর্বের মোট 154 অধ্যায়ের মধ্যে 152টি অধ্যায় জুড়ে রয়েছে দান ও ধর্ম। এবং দান কি কি, ওই যে কথাগুলো বলে এলাম ধর্ম, সেই শৌনকের উপদেশ আর একবার মনে করিয়ে দিচ্ছি। শৌনক কিন্তু একজন বিশিষ্ট বৈদিক ঋষি। শৌনক বিরচিত বৃহৎ দেবতা বলে একটি গ্রন্থ, প্রাচীন বৈদিক সমস্ত কাহিনী, বিশেষ করে দেবতাদের কাহিনী এবং ঋষিদের কাহিনী সেখানে বিবৃত আছে। এটি প্রথম সম্পাদনা করেছিলেন আর্থার ম্যাকডোনেল, সেটি এখনো অত্যন্ত উপযোগী। তাহলে এই বৈদিক ঋষি শৌনক, তাহলে ভেবে দেখুন বেদার্থ কিভাবে মহাভারতের মধ্যে আসছে। তিনি উপদেশ করছেন যুধিষ্ঠিরকে, ইজ্জাধ্যয়ন দানানি, ইজ্জা মানে বয়েদ বিহিত যোগ্য, যজ ধাতু থেকেই ইজ্জ বা ইজ্জা পদটি হয়। যজ ধাতু ত প্রত্যয় করলে হয় ইষ্ট, মানে যে যজ্ঞটা করা হয়ে গেছে। তিন প্রত্যয় করলে হয় ইষ্টি, অন্তত জটার হর্ষই হচ্ছে, ঠিক আছে। একে বলে সম্প্রচারণ, এক জন সম্প্রচারণম,
পার্বতী ম্যাডাম অনেক করে আপনাদের পড়িয়েছেন। ইজ্জা অধ্যয়ন দান, ইজ্জাধ্যয়ন দানানি, দ্বন্দ্ব সমাস, ইতরেতর যুগ দ্বন্দ্ব। তপঃ, তপস্যা আগে বললাম, অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কৃচ্ছ্র সাধন সংকল্প করে দৃঢ়ভাবে, সেটা হলো তপঃ। এই তপসের মধ্যে একটু জল, তপতি মানে জ্বলছে না, সূর্য তপতি, তমস তপতি ঘর্মাংশ আছে না, প্রথম আবির ভবিষ্যতি। তাহলে এই তমঃ ঘর্ম অংশ মানে সূর্য, সে তপতি, যখন সূর্য তপতি তখন তমঃ আসতে পারে না। তাহলে তপসের মধ্যে আমাদের আচার্যা চিরস্মরণীয়া গৌরী ধর্মপাল খুব সুন্দর করে বলতেন, আমরা তখন ছোট, তপস মানে জ্বলা, এই তপস মানে তপস্যা, মানে নিজেকে জ্বালিয়ে লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা। দেখুন পার্বতীর তপস্যাকে কি বলা হয়, পঞ্চাগ্নি তপ। তপ সত্যং ধৃতি ক্ষমা, তপস্যা সত্য, ধীরতা ধৈর্য, মননশীল ধৈর্য এবং ক্ষমা সহিষ্ণুতা, আগেই বলেছি। কারণ তার মধ্যেই আসল বীরত্ব প্রকাশ পায়। অনেক সময় এই বৌদ্ধ রাষ্ট্রগুলোকে ভুল বোঝা হয়েছিল। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বলা হয়েছিল এই সমস্ত রাজ্যগুলো, দেশগুলো অন্যের অধীন হয়ে পড়েছে, তার কারণ হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম খালি ক্ষমা করতে শিখিয়েছে, অপরকে ছেড়ে দিতে শিখিয়েছে, তাদের কোনো বীরত্ব বলে হিরোইজম শেখায়নি। এটা উল্টো, পরবর্তীকালে যখন বৌদ্ধিজম নিয়ে অনেক গবেষণা হলো, তখন প্রকাশ পেল যে ক্ষমা সেই করতে পারে যে আসলে বীর। মনে রাখতে হবে, এই বৌদ্ধ ধর্মের প্রচন্ড প্রভাব ছিল মহাত্মা গান্ধী যে পঞ্চশীল এশিয়ার দেশগুলোতে হয়েছিল, পঞ্চশীলের মধ্যে, এবং এই যে অনাক্রমণ চুক্তি ইত্যাদি প্রভৃতি নানা দেশের মধ্যে হয়, সেখানেও দেখুন এই বীরত্ব কিন্তু ক্ষমা, দৃঢ়তার সঙ্গে বীর্য আছে, তাও ক্ষমা করে দিচ্ছি। এখন পরমাণু শক্তি যাদের যাদের আছে, তাদের কাছ থেকে কি আশা করা হচ্ছে, যখন তখন ইচ্ছে মতো পরমাণু অস্ত্রের প্রয়োগ যেন না করো। যেমন অশ্বত্থামাকে ঋষিরা বারবার বারণ করছিলেন যে তুমি এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে উত্তরার পুত্রকে, গর্ভকে নষ্ট করো না। সেই অস্ত্র তার কাছে ছিল, যিনি বারণ করছিলেন। তো তিনি বললেন সেই অস্ত্র সংহারের শক্তি আমার আছে, অশ্বত্থামার কাছে সেটা ছিল না। অস্ত্র প্রয়োগ করে দিল, তারপর আবার সেটাকে প্রত্যাহার করে নেবে, সে উপায় ছিল না। সুতরাং আজকে পরমাণুর অস্ত্রের প্রয়োগের ব্যাপারে সবাইকে সজাগ সচেতন থেকে বারবার বলা হচ্ছে অনাক্রমণ চুক্তি, অনাক্রমণ চুক্তি করো। এটা হচ্ছে ক্ষমা, সহনশীলতা, সহিষ্ণুতা। তারপরে আলাপ আলোচনা করো। ক্ষমা অলোভ ইতি মার্গোয়ং ধর্মস্য অষ্টবিধ স্মৃত, ইতি অষ্টবিধ মার্গ ধর্মস্য ইতি স্মৃত। এই 8টা যাগযজ্ঞ, অধ্যয়ন, দান, তপস্যা, সত্য, ধীরতা, ক্ষমা, সহিষ্ণুতা আর অলোভ, দেখুন গুণে 8খানা হয়েছে। তত্র পূর্ব চতুর্বর্গ, প্রথম 4টে এদের মধ্যে, মানে যাগযজ্ঞ, বেদবিহিত যাগযজ্ঞ, অধ্যয়ন, দান এবং তপস্যা পর্যন্ত পিতৃযান পথে স্থিত, পিতৃযানের মার্গে আছে। অর্থাৎ লৌকিক পার্থিব সংসারী জীবনে যে যা ক্রিয়াকর্ম করে তার মধ্যে আছে। পাঠভেদ তত্র পূর্ব চতুর্বর্গ দম্ভার্থমপি সেব্যতে, এই প্রথম 4টে যে বলা হলো তপস্যা পর্যন্ত, নিজের দম্ভ অহংকার ঔদ্ধত্য দেখাবার জন্য আচরণ করা হতে পারে। কর্তব্যমিতি যৎকর্ম, কর্তব্য বলে যে কাজটা, আগের শ্লোকটাতে এলাম, পিতৃযান পথে স্থিত
নাভিমানাৎ সমাচরেৎ। এই করতে হয় তাই করলাম, এত বড় বাবা শ্রাদ্ধ করলাম, বৃষোৎসর্গ, হ্যাঁ, ষোড়শ দান, 100 জন ব্রাহ্মণকে ভোজন করালাম, এই পঙ্ক্তি ভোজন করালাম, এই ভিক্ষুকদের বস্ত্র দিলাম, মানে এগুলো দম্ভার্থমপি সেব্যতে। উত্তরস্তু চতুর্বর্গ, না সরি, উত্তর দেবযানাস্তু। উত্তর দেবযান কোনটা? চারটে। কোন চারটে? না সেটা হচ্ছে সত্য, ধৃতি, ক্ষমা আর অলোভ, লোভ না করা। উত্তর দেবযানস্তু, এই উত্তরটা হচ্ছে দেবযান, এটা দৈব মার্গ। আচরিত সদা, সজ্জনেরা এই পথটা সর্বদাই আচরণ করে থাকেন। শুনতে পাচ্ছেন তো? মাঝে মাঝে আসছে, নেট চলে যেতে পারে, আমাকে সাবধান করছে। আর ধন্যবাদ। আর পাঠভেদ হচ্ছে উত্তরস্তু চতুর্বর্গ, মানে সত্য, ধৈর্য, ক্ষমা এবং লোভহীনতা। মহাত্মনি এব তিষ্ঠতি, কেবলমাত্র মহাত্মাদের মধ্যেই এই বাকি চারটে গুণ, আচরণ, ধর্ম, কর্ম থাকে। আর বলছেন আর একটা কথা, অষ্টাঙ্গে নৈব মার্গেণ বিশুদ্ধাত্মা সমাচরেৎ। যার অন্তর স্বরূপ আত্মা বিশুদ্ধ, তিনি এই অষ্টবিধ মার্গ, অষ্টাঙ্গ মার্গ নিয়ে, অষ্টাঙ্গ মার্গের পথে প্রকৃতাদিভ্য তৃতীয়া হলো সমাচরেৎ। কি সমাচরেৎ? জীবনের আচরণ করবে, ধর্ম আচরণ করবে। আবারও মনে করাচ্ছে, তস্মাৎ ধর্মান ইমান সর্বান নাভিমানাৎ সমাচরেৎ। আগে মানে বলে দিয়েছি। সুতরাং একটা হচ্ছে পিতৃযানের পথ, আর একটা হচ্ছে মানে পিতৃযানের পথ মানে এই পথে কোনো ব্যাঘাত ঘটলে, কোনো দোষ ঘটলে লোকান্তরিত পিতৃগণ কষ্ট পাবেন, তাদের দুঃখ হবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে। যারা বেঁচে আছেন তাদের কথা ভাবলে চলবে না, যারা বেঁচে নেই ভাবতেন, বলে না বাবা থাকলে কত কষ্ট পেতেন, ঠাকুরদা তো এটা, মা এরকম কিরকম মনে করতেন, তুমি যদি এরকম এরকম করছো, এই কথা ঠাকুমা জানলে কত কষ্ট পেতেন। এই ঠিক এই কথাটা বলেছি, পিতৃজানো পথে স্থিত। তাহলে পিতৃজানো মার্গে এই প্রথম চারটে সৎভাবে করে যেতে হবে। এই 8টার মধ্যে কোনোটাই অহংকার করে করিবে না, কিন্তু প্রথম চারটে কোনো কোনো লোক দম্ভার্থমপি করতি, কিন্তু পরের চারটে অহংকার করে করা যাবে না। সত্য, ধৈর্য, সহনশীলতা, ক্ষমা, অপরকে কাছে টেনে নেওয়া আর লোভ না করা, এটা অহংকার করে করা যায় না। এটা কেবল মহাত্মারাই করতে পারেন। এবং লোভকে খুবই নিন্দা করা হয়েছে সব জায়গায়। এবং লোভটা হচ্ছে সমস্ত বিপদের, হ্যাঁ, সমস্ত আশঙ্কার, সমস্ত বিনাশের মূল। হচ্ছে দুর্যোধনের লোভ, 5টা গ্রামও ছাড়বো না, এই অসহিষ্ণুতা। বুঝতে পারছেন কেন উপদেশগুলো করছে? 5টা গ্রামও ছাড়বো না, আচ্ছা 5টা বাড়ি ছেড়ে দাও, ছাড়বো না, 5টা গ্রাম ছাড়, 5টা রাজ্য তো ছাড়বেই না, 5টা এলাকা তো ছাড়বেই না, 5টা গ্রামও ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, একটা ছোট জায়গায় 5টা প্রাসাদ দিয়ে দিয়ে ওরা থাকবে, ওদের মতো কাজকর্ম করে খাবে না। একটা সুচের আগায় যতটুক জমি ধরে সেইটুকু দেবো না, হ্যাঁ, সুচ্যগ্র ভূমি অপি দেব না। এই যে অসহিষ্ণুতা, চরম অসহিষ্ণুতা, চরম অধৈর্য, ওই অধৈর্যটা কোথায় ছিল? অশ্বত্থামার মধ্যে। পরদিন সকাল পর্যন্ত নয় অপেক্ষা কর, দৈব শক্তি ছিল, দৈব দরবারে গিয়ে সে জানাতে পারতো কথাবার্তা, না কিছু করবো না, এক্ষুনি ঘুমন্ত অবস্থায় ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত সবাইকে হত্যা করব। আচ্ছা, আগে বললাম ধর্ম শব্দটা বহু বচনে, যেমন বন্ধু সংহিতাতেও আছে। এছাড়া এই যে অষ্টাঙ্গ মার্গ, এখানে আমরা একটু বৌদ্ধ প্রসঙ্গ টানতেই পারি। আর আরেকটা কথা বলতে হবে যে বেদ অখিল ধর্ম মূলম। এই জন্য
ইজ্জাধ্যয়ন দানানি, প্রথমে যজ্ঞ তারপরে অধ্যয়ন, যেটা বেদ ও বিহিত বিশিষ্ট কর্ম এবং নিত্যকর্ম। তাহলে বেদ অখিল ধর্ম মূলম, এটা কিন্তু বেদই হচ্ছে সমস্ত ধর্মের, মানে ধর্ম কার্যের মূল। আর এই যে অষ্টাঙ্গ মার্গ, সেই অষ্টাঙ্গ মার্গের মধ্যে বৌদ্ধ মার্গেতে অষ্টাঙ্গ মার্গ কি বলা হয়েছে? সম্যক দান, সম্যক শীল, সম্যক কর্ম, কর্ম মানে যে কোনো কাজ, সম্যক কর্মান্ত মানে কর্মস্থল, সম্যক আজীব, আজীব মানে পেশা, সম্যক ব্যায়াম উদ্যম প্রচেষ্টা, সম্যক ধ্যান আর সম্যক প্রজ্ঞা। বলা বাহুল্য, যার প্রজ্ঞা আছে তিনি বাকিগুলো সব ঠিকঠাক করবেন, আর যার এখনো প্রজ্ঞা হয়নি সে এই আচরণগুলো করতে করতে প্রজ্ঞার পথে এগিয়ে যাবে। এছাড়া উদ্যোগ পর্বের উপপর্ব প্রজাগর পর্বে বিদুর, যিনি স্বয়ং ধর্ম, আগেই বলা হয়েছে ধর্ম বিদুরের শরীরে এলেন পৃথিবীতে। ব্যক্তিগত জীবনশৈলী, সামাজিক জীবনে নৈতিকতার অজস্র উপদেশ আছে। যুদ্ধের মধ্যেও ধর্মযুদ্ধের উপদেশ আছে, ভীষ্ম দিয়েছেন, গান্ধারী দিয়েছেন এবং অন্যরা দিয়েছেন। এথিক্স এন্ড মরাল ভ্যালুজ যদি ধর্মের অংশ হিসেবে গণ্য হয়, নীতি নৈতিকতা ব্যক্তিগত জীবনে এবং সমাজ জীবনে, আইনি জীবনেও, মানবিকতা ইত্যাদি, তাহলে সামান্য কয়েকটি উদাহরণ দিগদর্শন রূপে চিহ্নিত হতে পারে। আজকে কয়েকটাই বলছি। বিদুর বলছেন 6টা গুণ কখনো পরিত্যাগ করা উচিত নয়। সেগুলির প্রথমটি হচ্ছে সত্য, দ্বিতীয়টা হচ্ছে দান। আমরা আবার মনে করতে পারি সেই তৈত্তরীয় উপনিষদের বচন, সত্যং বদ ধর্মং চর, আগে বলেছি কয়েকবার। প্রথমেই বলছেন সত্য পালন করো, সত্য বলো, মিথ্যা বলবে না, আর ধর্মং চর, সত্য যদি না থাকে তাহলে ধর্ম থাকবে না। আগে কতগুলো বললাম, যত ধর্ম তত সত্যম, যত্র ধর্ম তত্র সত্যম, যত্র সত্যম তত্র ধর্ম, মহাভারতের মধ্যে বারবার বলা হয়েছে। এটা আমাদের মনে করিয়ে দেবে সেই বেদার্থ তৈত্তরীয় উপনিষদের বেদবচন, সত্যং বদ ধর্মং চর। আর কি বলেছে? মাতৃদেব ভবশীল, মাতৃদেব ভব পিতৃদেব, আগে মায়ের কথা বলেছে, মাকে দেবতার জ্ঞান করো, তারপরে পিতার কথা বলছে, পিতাকে দেবতার জ্ঞান করো যেখান থেকে তুমি এসছো গুরুগৃহে, তারপরে বলেছে আচার্য দেব ভব। কে বলছেন? আচার্য নিজেই বলছেন। এই উপদেশগুলো জীবন চর্যার জন্য, লাইফস্টাইল আজকে বলা হচ্ছে, খুব বিহেভিয়ার এসব বলা হচ্ছে, সায়েন্স, সেগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে সত্য, দ্বিতীয়টা দান, 6টা গুণ যে কখনো পরিত্যাগ করবে না। তারপরের গুলো হলো আলস্যহীনতা, অনসূয়া বা ঈর্ষা শূন্যতা, ক্ষমা অর্থাৎ সহিষ্ণুতা, অহিংসা, সহিষ্ণুতা না থাকলে তো আর অহিংসা আসবে না, অহিংসা পরম ধর্ম, এবং ধৃতি অর্থাৎ ধৈর্য। এরকম ধৈর্য? ধীর স্থির মননশীল অবিচল ধৈর্য। বিদুর আরো বলেছেন, কোন ভালো সুস্বাদু খাদ্যবস্তু, ভালো খাবার অন্য কাউকে না দিয়ে একা একা খেতে নেই। নৈক স্বাদু ভুঞ্জিত, লোভ সবসময়ই পরিত্যাজ্য, কারণ লোভ থেকেই ক্রোধ, অসূয়া, মাৎসর্য, হিংসা, সমস্ত চারিত্রিক দোষের জন্ম হয়। দেখা যাচ্ছে সত্য, দান এবং অহিংসার স্থান সবার উপরে। এরপরে আছে বর্ণাশ্রম ধর্ম, পরে বলবো। 4 বর্ণ 4 আশ্রম, তাদের যা যা করণীয় কার্য লাইফস্টাইলের মধ্যে এসে যাচ্ছে, সামাজিক রীতিনীতির মধ্যে এসে যাচ্ছে, যার থেকে কর্তব্য কর্ম তত্ত্বস্থানে রাজধর্ম। এই বর্ণাশ্রম ধর্ম ঠিকঠাক পালন হচ্ছে কি না, তার মধ্যে আইন ইত্যাদি জুরিসপ্রুডেন্সের ব্যাপার এসে যাবে, সেটা দেখাশোনা করবে কে? তার সর্বাধিনায়ক হিসেবে, পালক হিসেবে কে থাকবেন? রাজা। তাই রাজধর্ম, তার কর্তব্য উপদেশ করা হয়েছে। দেশ ধর্ম, কাল ধর্ম, কুল ধর্ম, এগুলো কোন দেশে, ম্যাডাম আগের দিন খুব সুন্দর বলেছিলেন যে ভারতবর্ষের কথাটি আগে বলুন, কারণ কোন দেশের প্রেক্ষিতে ধর্মের উপদেশ করা হচ্ছে সেটা জানা দরকার। এবং ভারতবর্ষের প্রসঙ্গে ছিল পূর্বং প্রবর্ততে পুণ্যং, এই ভারতবর্ষেই
পূর্বং সবার আগে পুণ্যং সমস্ত পুণ্যকর্ম প্রবর্তিত হয়েছে। খুব সুন্দর ম্যাডাম বলেছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আবার। কাজে সেই দেশ কর্ম এবং সেই দেশের কাল বিশেষে ধর্ম এবং কুল ধর্ম, কারণ যুদ্ধ যখন হচ্ছে তখন ধর্ম, এই যে বংশের নিজস্ব বংশের আচার আচরণ থাকে, সেই কুল ধর্ম কি, ক্ষত্রিয় বংশের যে আচরণ হবে, আবার ক্ষত্রিয় বংশের মধ্যে আবার কিছু কিছু বংশে কিছু কিছু আচরণ করণীয়, সেটা নয়। এখনো দেখবেন আমাদের পরিবারে পর্যন্ত থাকে, আমাদের বাড়ির এইটা নিয়ম, আমাদের বাড়িতে এই পুজোটা হয়, আমাদের বাড়ির পুজোতে এই এই করণীয়। দুর্গাপুজোর সময় সব বড় বড় বাড়িতে গিয়ে ইন্টারভিউ নেয় না, সাক্ষাৎকারে বলে সবার বাড়িতে সবটা আচরণ হয় তা নয়। মূল সূত্রগুলি কর্তব্য রূপে সর্বত্র গ্রহণীয়। মূল সূত্র ওই যে 8টা, আর অহংকার না করা, লোভ না করা, ওই যে 6টা গুণ, এই মূল সূত্রগুলো সর্বত্রই, দেশ ধর্ম, কালো ধর্ম, রাজধর্ম, বর্ণাশ্রম ধর্ম, সব জায়গাতেই মূল সূত্রগুলো কর্তব্য রূপে গ্রহণ করতে হবে। এই বিষয়সমূহের মধ্যে প্রতিটি বৈয়াসিক ও মহাভারতের বিভিন্ন পর্বে বিস্তৃতভাবে আগে বলা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। একটা কথা আমি বলতে চাইছি, একটা বাক্য। অর্জুন মিশ্র বাঙালি টিকাকার, বঙ্গদেশীয় টিকাকার, খ্রিস্টীয় 14শ শতাব্দে বর্তমান ছিলেন। এই টিকাকার বারবার বলেছেন তার নিজের রচিত শ্লোকের মধ্যে, যেগুলি টিকার প্রারম্ভে মঙ্গলাচরণের মধ্যে তিনি রচনা করে উপস্থাপন করেছেন, সেই অর্জুন মিশ্র বারবার বলছেন বৈয়াসিক মহাভারত হচ্ছে সকল ধর্মের আকর, সূর্যের মতো সমস্ত জ্ঞানের এবং ধর্মের সমুদ্র। কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাসের বচন, ধর্মের অমৃত বাণী। ভারতের কথা অমৃত সমান, অনেক পরে পেয়েছি আমরা বাংলাতেও। দুরূহ কেন? দুরূহ বেদার্থকে তিনি জাতি ধর্ম নির্বিশেষে সর্বসাধারণের বোধগম্য করেছেন। কে? কৃষ্ণ দ্বৈপায়ন। কথাটা কে বলছেন? আমি না, অন্য কেউ না। আমি তার শুনে শুনে এটাকে পেয়ে খুব উল্লসিত হচ্ছি। অর্জুন মিশ্র আজ থেকে 700 বছর আগে এই কৃষ্ণ দ্বৈপায়ন হচ্ছেন মেঘমুক্ত সূর্যের মতো, জ্ঞানের কিরণে মনের অজ্ঞান দূর করে জ্ঞান রূপ কমলকে প্রস্ফুটিত করেছেন। তার মুখনিসৃত মানে কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাসের মুখনিসৃত এই পূর্ণ পবিত্র মঙ্গলকর পাপ নাশক ভারত অর্থাৎ মহাভারত যে শুনেছে এবং যে অনুধাবন করেছে ও অবধারণ করেছে, তার আর কোন তীর্থস্থানের স্নানের, কোন তীর্থস্থানে কোন তীর্থ স্নানের কিছুই প্রয়োজন নেই। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বেদ পুরুষার্থের ফল ব্যাখ্যা করে মনোহর ফলে সমৃদ্ধ ধর্মরূপ মহাভারতের মতো অপূর্ব এক বাংময় বৃক্ষ, কবিত্ব দেখুন একবার, বাংময় অপূর্ব বৃক্ষ সৃষ্টি করেছেন সত্যবতী পুত্র, তাকে প্রণাম। অর্জুন মিশ্র বলছেন যে কৃষ্ণ দ্বৈপায়ন যা বলেছেন তাই হচ্ছে ধর্ম, তাই হচ্ছে তত্ত্বজ্ঞান। আর কৃষ্ণ দ্বৈপায়ন কি বলেছেন? কৃষ্ণ যা বলছেন, শ্রীকৃষ্ণ যা বলছেন, যা উপদেশ করছেন, সেটাই হচ্ছে ধর্ম। কৃষ্ণ যেখানে আছেন সেখানেই ধর্ম আছে, এটাই লক্ষণীয়। আর অর্জুন মিশ্র বলছেন কৃষ্ণ দ্বৈপায়ন যা বলছেন তাই হচ্ছে ধর্ম। তাহলে ধর্ম বিষয়ে আজকে আমাদের উপসংহার টানতে পারি। হ্যাঁ, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়ম উদীরয়ে। যে এই ধর্ম স্বরূপটা কি আমি শুরু থেকে বলতে আরম্ভ করেছিলাম, যাদব কৃষ্ণ আর দ্বৈপায়ন কৃষ্ণ এই দুজনের উপদেশ, বাণী এবং ক্রিয়াকর্ম, এটাই হচ্ছে সমগ্র বৈয়াসিক মহাভারতের, এই মহাভারতের মূল স্তম্ভ দণ্ড। অনেক ধন্যবাদ, নমস্কার। আপনাদের কারো কিছু বক্তব্য থাকলে, অনেক বক্তব্য থাকবে, আজকে আমি এখানেই থামছি।
আমাকে লিখে পাঠাবেন, ওই গ্রুপে লিখে, আমাকে নয় গ্রুপে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব সেগুলোর সমাধান করবার বা এই করবার। আমি শুধু একটি কথা সংযোজন করে দিই, যদি সংক্ষেপে কেউ কিছু সেটি বলতে হচ্ছে চান বলতে পারেন, মাঝে তো 5 মিনিট নষ্ট হয়েছে। বলছি, আমি শুধু একটি কথা বলে দিই যে ধর্ম নিয়ে নানা কথা হয়। শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে কিছু? হ্যাঁ স্যার, হ্যাঁ। শোনা যাচ্ছে। বলবে না হ্যাঁ, বলছি নাকি যে ধর্ম নিয়ে আলাদা কোনো সংজ্ঞা, ধর্ম নিয়ে আলাদা কোনো সংজ্ঞা তাপস, সুদীপ না করে কেউ কিছুই বলবে না? একটিমাত্র ঠিক আছে, তাহলে আমি পুনশ্চ আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করলাম। নমস্কার। দেবব্রত বাবু কিছু বলছেন? ম্যাডাম, দেবব্রত বাবু কিছু বলছেন? উনি বেরিয়ে গেছেন। হ্যাঁ, উনি শুনতেই পাননি তার মানে।